দেশ সামলাবে কি? বিএনপি এখন ঘর সামলাতেই ব্যস্ত। নির্বাচনের প্রার্থী মনোনয়নের সাথে সাথেই দলে দেখা দিয়েছে ব্যাপক বিদ্রোহ। আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে সারা দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিনই বিদ্রোহ আর বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে। মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ চলাকালে সহিংসতায় জড়িয়ে প্রাণহানির ঘটনাও ঘটেছে অন্তত 2 জেলায়। পরিস্থিতি এখন এমন যে যারা মনোনয়ন পেয়েছে মাঠ পর্যায়ে তাদের অবস্থান নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে যাচাই করতে হচ্ছে বিএনপিকে। যাচাই বাছাইয়ের পর ঘোষিত প্রার্থী তালিকাতে কিছু পরিবর্তনও আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দলটির নেতারা। কিন্তু কেন এই ব্যাপক বিদ্রোহ? বিএনপির কোন ভুলে এই পরিস্থিতির সৃষ্টি হলো? বিশ্লেষকরা বলছেন এই বিদ্রোহের জন্য বিএনপির কিছু ভুল কৌশল আর প্রার্থী বাছাই প্রক্রিয়াটাই দায়ী। বিএনপির সবচেয়ে বড় ভুল, তারা একটু আগেভাগেই প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলেছে। সাধারণত বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনের 1 মাস আগে বা তফসিল ঘোষণার পর প্রার্থী ঘোষণা করে। এর পেছনে দুটো কারণ আছে। একটা হলো মনোনয়ন প্রত্যাশীদের কার্যক্রম এবং গ্রহণযোগ্যতা পর্যবেক্ষণ করা এবং বিদ্রোহী প্রার্থীদের জন্য কম সময় রাখা। ছোট দলগুলোকে এসব জটিলতা নিয়ে ভাবতে হয় না, কিন্তু বড় দলকে ভাবতে হয়। কিন্তু বিএনপি বোধ হয় প্রতিপক্ষ জামায়াতের প্রার্থী ঘোষণা দেখে বিভ্রান্ত হয়েছে। তাদের মনে হয়েছে জামায়াত যেহেতু এত আগে প্রার্থী ঘোষণা করেছে, দেরি করলে তারা নির্বাচনী প্রচারে পিছিয়ে পড়বে। কিন্তু বিএনপি ভুলে গেছে জামায়াতের সাথে তাদের সাংগঠনিক কাঠামোতে বিস্তর ফারাক আছে। এছাড়া মনোনয়ন ঘোষণার ক্ষেত্রে বিএনপি দল হিসেবেও যথাযথ পদ্ধতি অনুসরণ করেনি। প্রার্থীদের যোগ্যতা এবং জনপ্রিয়তায় স্থানীয়ভাবে যাচাই করা হয়নি। দলটির পার্লামেন্টারি বোর্ড বসে প্রার্থী তালিকা করার নিয়ম রয়েছে, কিন্তু তা করা হয়নি। বরং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর শীর্ষস্থানীয় কয়েকজন নেতাই প্রার্থী বাছাই করেছেন। সেই সাথে মনোনয়ন বাণিজ্য আর স্বজনপ্রীতির ব্যাপারটা তো আছেই। অন্যদিকে বহু বছর পর ক্ষমতার গন্ধ পেয়ে বিএনপির কোনো নেতাই এই সুযোগ ছাড়তে চাইছেন না। আবার যারা প্রাথমিক তালিকায় বাদ পড়েছেন তাদের অনেকেই নিজেদের রাজনৈতিক প্রভাবের কথা ভেবে দলীয় সিদ্ধান্ত মানতে রাজি নন। এত সব কারণ এক হয়েই বিএনপিতে এখন বিদ্রোহের প্রবল ঢেউ উঠেছে। নেতাকর্মীরা সংঘাত সহিংসতায় লিপ্ত হচ্ছে। বিএনপি যদি সময় মতো এই বিদ্রোহ সামলাতে না পারে তাহলে নির্বাচনেও এর প্রভাব দেখা যেতে পারে। প্রসঙ্গত বলে রাখি, গত 3রা নভেম্বর 237টি আসনের জন্য প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে নেতাকর্মীদের বিক্ষোভের জেরে একটি আসনে মনোনয়ন স্থগিত করা হয়। বিএনপি প্রার্থী তালিকাকে ভারসাম্যপূর্ণ মনে করলেও তালিকায় এমন কিছু নাম এসেছে যাদের নিয়ে আগে থেকে বিতর্ক বা প্রশ্ন রয়েছে। কয়েকজন প্রার্থী বয়সের কারণে জর্জরিত। আবার প্রার্থী তালিকায় যে 83 জন তরুণ প্রার্থী আছেন তাদের অনেকেই সুযোগ পেয়েছেন মূলত পারিবারিক কোটায়। হয়তো কারো বাবা সংসদ সদস্য ছিলেন বা স্বামী জনপ্রতিনিধি ছিলেন। 237 জন প্রার্থীর মধ্যে নারী মাত্র 10 জন, সংখ্যালঘু প্রার্থী 4 জন। প্রতিনিধিত্বমূলক বিচারে একেবারেই নগণ্য। বাস্তবতা হলো বেশিরভাগ আসনেই মনোনয়ন নিয়ে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ আছে। তবে সাংগঠনিক শাস্তির ভয়ে মনোনয়ন বঞ্চিত অনেক নেতাই সেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে না। কিন্তু সবাই তো আর ক্ষোভ দমিয়ে রাখতে পারে না। তাই এখন পর্যন্ত অন্তত 23টি আসন থেকে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, সড়ক রেলপথ অবরোধ ও সংঘর্ষের খবর গণমাধ্যমে এসেছে। এর মধ্যে মেহেরপুরে 2 পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 10 জন। বিক্ষোভের মুখে মাদারীপুর 1 আসনে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে বিএনপি। চট্টগ্রাম 4 আসনে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেওয়ায় তার অনুসারীরাও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ করে বিক্ষোভ করেন। গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম ও মোয়াজ্জেম হোসেন আলাল, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী ও কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন মনোনয়ন পাননি। কোন বিবেচনায় তাদের প্রার্থী করা হয়নি তা ব্যাখ্যা করা হয়নি। এটা নিয়ে নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন আছে। যে 63টি আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি সেগুলোর মধ্যে কিছু আসনের প্রার্থিতা নিয়ে অভ্যন্তরীণ সমস্যা আছে, আর কিছু আসনে জোট ও সমমনা দলগুলোর প্রার্থীদের জন্য রাখা হয়েছে যাদের সঙ্গে নির্বাচনী সমঝোতা হতে পারে। এই আসনগুলোতে কারা মনোনয়ন পাচ্ছেন তা এখনো চূড়ান্ত হয়নি। এনসিপি সহ বেশ কিছু দলের সঙ্গে বিএনপির আলোচনা চলছে এবং শেষ পর্যন্ত কারা কারা বিএনপির সঙ্গে
যুক্ত হবে সেটি নিশ্চিত হওয়ার পরেই প্রার্থী ঘোষণা করবে বিএনপি। বিএনপি শরিকদের জন্য 40টি আসন ছাড়বে বলে শোনা যাচ্ছে। তবে এখন পর্যন্ত বিএনপির দায়িত্বশীল সূত্রে জানা গেছে এই সংখ্যাটা কম বেশি হতে পারে। যে আসনগুলো মোটামুটি নিশ্চিত সেগুলো হলো আসাম রবের জন্য লক্ষ্মীপুর 4, জোনায়েদ সাকির জন্য ব্রাহ্মণবাড়িয়া 6, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর জন্য ঢাকা 17, গণ অধিকার পরিষদের নুরুল হক নূরের জন্য পটুয়াখালী 3, রাশেদ খানের জন্য ঝিনাইদহ 2, ফারুক হোসেনের জন্য ঠাকুরগাঁও 2 আসন, বাংলাদেশ জাতীয় দলের এহসানুল হুদার জন্য কিশোরগঞ্জ 5, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের জন্য ঢাকা 13, কাজী জাফরের জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের জন্য পিরোজপুর 1, এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের জন্য নড়াইল 2, এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদের জন্য কুমিল্লা 7, অলি আহমেদের ছেলে ওমর ফারুকের জন্য চট্টগ্রাম 14 এবং বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমের জন্য লক্ষ্মীপুর 1 আসন। সম্প্রতি গুঞ্জন উঠেছে বিএনপি আলোচিত উপদেষ্টা আসিফ মাহমুদকে ঢাকা 10 আসনটি ছেড়ে দেবে। তবে তিনি বিএনপির মনোনয়ন নিয়ে লড়বেন নাকি স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন তা এখনো জানা যায়নি। এই ফাঁকা আসনগুলোতে সবাই যে জোটের প্রার্থী হবেন সেটির কোনো নিশ্চয়তা নেই। এর মধ্যে কিছু আসনে বিএনপি দলীয় প্রার্থীও দিতে পারে। আর যদি এনসিপির সাথে সমঝোতা হয় তাহলে তাদেরকেও হয়তো বেশ কিছু আসন ছাড় দেবে বিএনপি। আবার যাদের কথা বিবেচনা করে এই আসনগুলো ফাঁকা রাখা হয়েছে সেই দলগুলো বিএনপির সাথে শেষ পর্যন্ত জোটভুক্ত হবে কি না সেটি নিয়েও আছে অনিশ্চয়তা। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।